বর্তমান এই পৃথিবীতে এবং আমার দেশেতে অনেক ধর্ম আছে। যার ধর্ম, যার আস্থা, যার বিশ্বাস, যার ভালোবাসা তার কাছে। আমরা ইসলাম ধর্মের অনুসারী। আমরা কখনো কারো ধর্মের পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা করার পছন্দ করি না। কেননা আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, তোমরা অন্যের ধর্ম নিয়ে সমালোচনা, অন্যের দেবদেবীর ছোট বড় কথা বলো না। তবে আলহামদুলিল্লাহ আমরা আমাদের ধর্ম পেয়ে অত্যন্ত ইসলামের অনুসারী হয়ে খুশি। আমরা বলি আলহামদুলিল্লাহ। তো ভাইয়েরা আমার, কিন্তু দুঃখের বিষয়, আজ পুরো বিশ্বর দিকে যদি তাকাই, পুরো বিশ্ব জুড়ে আমরা দেখতে পাচ্ছি এক শ্রেণীর মানুষ ইসলামের পিছনে লেগেছে। খুব কথাগুলোকে মন দিয়ে শুনবেন। এক শ্রেণীর মানুষ ইসলামের পিছনে লেগেছে। কারা লেগেছে? যারা ক্ষমতার জোরে মানুষের খোদা হতে চায়, যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চায়, যারা ক্ষমতার জোরে মানুষকে গরিব বানাতে চায়। তারা চায় মানুষ গরিব হোক, আমাদের কৃত দাস দাসী হয়ে থাক, মানুষের ঘরের মেয়েগুলো, মানুষের ঘরের কন্যাগুলো আমাদের ভোগের সম্পদ হোক। যারা এই জমিনের ওপরে অন্যায়, অত্যাচার, জুলুম, সন্ত্রাসবাদকে প্রতিষ্ঠিত করতে চায়, তারা ইসলামের যুগে যুগে বিরোধী করেছিল, আজকে নতুন করে আবার বিরোধী করছে। উদাহরণস্বরূপ বিগত দিনে যেমন ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব ছিল, এজিদ ছিল চিঙ্গিস খান, হালাকু খান, হতভাগা আকবর, ব্রিটিশ হুকুমত, এরকম যত যুগে যুগে জালিম এসেছে, এরা ইসলামের বিরুদ্ধে ছিল। কেন? ইসলাম ইনসাফের কথা বলে। ইসলাম মানে শুধু নামাজ, রোজা, দাড়ি, টুপি নয়। ইসলাম মানে শুধু মসজিদ বানাও। ইসলাম মানে শুধু রোজা রাখো। ইসলাম মানে শুধু হজ করো। এটা শুধু ইসলাম শিখিয়েছে তা নয়। হ্যাঁ, ইসলাম যেন একত্ববাদের কথা বলেছে, ইসলাম যেমন তাওহীদের কথা বলেছে, ইসলাম যেমন রিসালাতের কথা বলেছে, ইসলামে যেমন মসজিদ আল্লাহর দাসত্ব করার জন্য, ঘর নামাজের জন্য বানাবার কথা আছে, ইসলামে যেমন রোজার কথা আছে বছরে একবার, ইসলামে যেমন মালদারদের ঘরে যাকাত ও হজ করার কথা বলা আছে, সেই ইসলাম বলছে পিপাসিত মানুষের পিপাসা মিটাও, এটার নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ ইসলামের উপরে বারবার কলম চালানো হচ্ছে, ইসলামকে নিয়ে মিথ্যাচার, ইসলাম বসে মিথ্যাচার ছড়ানো হচ্ছে। এর জন্য দোষী আমরা। কেন? আমরা ইসলামের ঘরের ছেলে, আমরা নিজেদের ধর্মকে নিজেরাই চিনতে ভুল করছি। আজ আমাদের ধর্মের উলামারা এক শ্রেণী, শুধু আমাদেরকে নামাজ, রোজা, দাড়ি, হজ এই নিয়েই শুধু আমাদেরকে শিক্ষা দিচ্ছে। কিন্তু ইসলাম দাঁড়িয়ে আছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইসলাম অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। অন্যায়কে মিটাতে হবে, জুলুমকে মিটাবার নাম ইসলাম, ঘুষকে মিটাবার নাম ইসলাম, দুর্নীতিকে মিটাবার নাম ইসলাম, নেশা মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, খুন মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, রেপ মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, নারীদের অধিকার দিবার নাম ইসলাম, গরিবকে ভালোবাসার নাম ইসলাম, বিধবাদের মর্যাদা দিবার নাম ইসলাম, মা বাপের ভালোবাসার নাম ইসলাম, নিজের মাতৃভূমিকে সার্বভৌমত্ব নিরাপদে রাখার নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের উলামারা এসব কথা বন্ধ করে দিয়েছে।
শুধু নামাজ, শুধু দাড়ি, শুধু টুপি, শুধু রোজা। আর এই সুযোগে একদল লোক ইসলামকে বলছে সাম্প্রদায়িক, ইসলামকে বলছে মৌলবাদী, ইসলামকে বলছে জঙ্গিবাদ, ইসলামকে মিটাবার আওয়াজ তুলছে। আর আমাদের হুঁশ নাই, আমরা শুধু বাবারা 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 করে যাচ্ছি আর হালুয়া রুটি খেয়ে যাচ্ছি। কথা কি কষ্ট লাগছে? যদি ইসলামের উপরে দরদ থাকে, নবীর দ্বীনের উপরে দরদ থাকে, কোরআনের উপরে দরদ থাকে, তবেই তো তুমি ইমানদার। আরে নামে তালপুকুর ঘটি ডোবে না, ও মুসলমান জান্নাতেও যাবে না। নাম রাখলে শুধু মুসলমান হলে হবে না, তোমার হৃদয়ের উপরে আল্লাহর হৃদয়ে আল্লাহর মহব্বত, কোরআনের মহব্বত, রসুলের প্রেম, দ্বীনের প্রেম তোমার হৃদয়ে থাকা দরকার। আর কোরআন জানাচ্ছে তা'মুরুনা বিল মারুফ, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম ইসলাম। আমার নবী পাক এই জমিনের উপরে এসেছে যখন নারীদেরকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দেওয়া হতো, আল্লাহ নবী সেই নারীদের পক্ষে দাঁড়িয়ে তৎকালীন অত্যাচারী স্বৈরাচারী জালিমদের বিরুদ্ধে আল্লাহ রাসূল লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে নারীদের পক্ষে দাঁড়িয়ে লড়াই করতে হবে না? হবে না? প্রত্যেকদিন মিডিয়া খুলুন, প্রত্যেকদিন পেপার খুলুন, পুরো ভারতবর্ষ দূরে যেন ধর্ষণ একটা ফ্যাশন হয়ে গেছে। রোজ নারী হত্যা, নারীদের উপরে জুলুম, নারীদেরকে পুড়িয়ে দেওয়া, নারীদেরকে ডিভোর্স দেওয়া একটা যেন ফ্যাশন শুরু হয়েছে। এ উম্মতে মুহাম্মাদি, যদি সত্যি তুমি মুসলমান হও, নামাজ যেমন পড়ছো, রোজা যেমন রাখছো, এই অন্যায়কে মিটিয়ে এই সমাজে নারীদেরকে বাঁচার অধিকার তৈরি করতে হবে। এটার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এটাকে কেউ মনে করতে পারে রাজনীতি, সেটা তার কাছে, আমার কাছে ধর্মের শিক্ষা। শুনছেন তো নাকি? আরে এই নারী শুধু মুসলমান নয়, এই নারী যদি হিন্দু ঘরের হয়, এই নারী যদি আদিবাসী এসসি এসটি সম্প্রদায়ের হয়, যে কোনো ধর্মেরই হোক না কেন, ওটা জানার বিষয় ইসলাম আমাকে দেয়নি। আমাকে ইসলাম বলেছে কোন নারীর উপরে জুলুম হলে, সে যে কোনো ধর্মের হোক, তার পাশে দাঁড়িয়ে তার উপরে যারা জুলুম করছে এই জালিমের বিরুদ্ধে লড়াই করো। এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ধর্মটাকে বুঝতে পারছেন? ইসলাম তো একটা বিপ্লবের নাম, ইসলাম তো একটা ইনকিলাবের নাম। ইসলাম তো জঙ্গিবাদ মিটিয়ে, সন্ত্রাসবাদ মিটিয়ে, নেশাকে মিটিয়ে, জুলুমকে মিটিয়ে, খুনকে মিটিয়ে, নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হচ্ছিল বন্ধ করে তাম পৃথিবীর বুকে 23 বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি আমান প্রতিষ্ঠিত করেছে। ওটার নামই তো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নারে তাকবীর। আজ বড় দুঃখ লাগে, ইসলামের ঘরে ছেলে হয়ে আমরা সামান্য দুনিয়ার লোভে, সামান্য পদের জন্য, সামান্য অর্থের জন্য ধর্ষকদের সাথ দিচ্ছি, জালিমদের সাথ দিচ্ছি, অত্যাচারীদের সাথ দিচ্ছি, খুনিদের সাথ দিচ্ছি, মাতালদের সাথ দিচ্ছি, সমাজ বিরোধীদের সাথ দিচ্ছি। আমরা আল্লাহ দিয়ে হাত নিয়ে ইসলামের দুশমন যারা, তাদের ঝান্ডা ধরে ঘুরে বেড়াচ্ছি। অথচ আমরা বলছি নবীর শাফাআত পাবো, আমরা নবীর উম্মত। আরে আমাদেরকে নবী দিয়ে গেছে নাকি? আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছে। এজন্য আমাদের এই দুটো কাজ, অন্যায় দেখলেই রোকো, অন্যায়কে মিটাও, অন্যায়কে প্রতিষ্ঠিত করো। এজন্যই তো শ্রেষ্ঠ উম্মত। আমরা কি ভাবছি জানি না,
কিন্তু আমাদের মৃত্যু হবে না হবে না? জোরে বলেন। কবরের জমিনে যাবেন না যাবেন না? কবরের জমিনে কি জবাব দেবেন আল্লাহকে? বল। আল্লাহ যদি প্রশ্ন করে ময়দানে মাশরে, ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে দুটো হাত দিয়েছিলাম, এই হাত দিয়ে আমার জমিনের উপরে কি করেছি বল? এই হাত দিয়ে তোরা কি করেছি বল? বলেন তো আজকে আমি আপনি কি জবাব দিতে পারবো? এই হাত দিয়ে কি আল্লাহ দিনের জন্য কাজ করেছি? হাত তো আল্লাহ দিয়েছে গরিব দুঃখীকে সেবা করার জন্যে, হাত তো আল্লাহ দিয়েছে মা বাপের সেবা করার জন্যে, হাত তো আল্লাহ দিয়েছে হালাল ইনকাম করার জন্যে, হাত তো আল্লাহ দিয়েছে আল্লাহর ঘরকে তৈরি করার জন্যে, মসজিদ মাদ্রাসাকে বানাবার জন্যে। এই হাত আল্লাহ পাক দিয়েছে এতিম গরিব বিধবাদের উপরে কোন জালিম যদি জুলুম করে, এই হাত দিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্যে আল্লাহ পাক তুই হাত দিয়েছে। সাহাবা হুজুররা লড়াই করেছে গরিবের পক্ষে দাঁড়িয়ে, সাহাবা হুজুররা লড়াই করেছে এতিমের পক্ষে দাঁড়িয়ে, সাহাবা হুজুররা লড়াই করেছে মুসলিমের পক্ষে দাঁড়িয়ে, সাহাবা হুজুররা লড়াই করেছে অসহায় দুঃখীদের পক্ষে দাঁড়িয়ে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কিয়ামতের দিনে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ হাত দিয়েছিলাম, এই হাত দিয়ে তোরা আমি আল্লাহ আমার কাছে চাইবি, এই হাত দিয়ে তোদের যখন দোয়া লাগবে আমি আল্লাহ আমার কাছে চাইবি, এই হাত দিয়ে তোরা আমি আল্লাহ আমার দ্বীনের পক্ষে থাকবি, আমি আল্লাহ হাত দিয়েছি, এই হাত দিয়ে তোদের উচিত ইনসাফের ঝান্ডাকে তোলা, ন্যায়ের ঝান্ডাকে তোলা, মানবতার ঝান্ডাকে তোলা। তা না করে বান্দা তোরা এই হাত দিয়ে যারা ইসলামের দুশমন, গরিবদের দুশমন, মানবতার দুশমন, সমাজ বিরোধী, চোর ডাকাত খুনি চরিত্রহীন জালিম, তাদের ঝান্ডা ধরে কেন ঘুরিয়েছিলি বল? আজকে দিনে আমি আল্লাহ আমার কাছে জবাবটা দে। জবাব কি দেবেন? আছে? এ ভাঙড়ের মানুষেরা, ও সুলতান আজগার আলী হুজুর এলাকার মানুষেরা, ও দাদা পীরের সিলসিলা অনুসারী অনুগামীরা, বাবারা মন দিয়ে শুনে রেখে দেন, আল্লাহ যে নিঃশ্বাস চালাচ্ছে কাল চলে যেতে হবে। কবরের ওপর জমিনের কথা মনে রাখেন, এই জমিনের ওপরে আমি আপনি অনেক দাম্ভিকতার সঙ্গে ঘুরে বেড়াচ্ছি, এই জমিনের ওপরে আমি আপনি রিকশাওয়ালার ওপরে জুলুম করছি, এই জমিনের ওপরে আমি আপনি ছোট দোকানদারের ওপরে জুলুম করছি, এই জমিনের ওপরে আমি আপনি মিথ্যা মিথ্যা মানুষকে মামলা দিচ্ছি, এই জমিনের উপরে আমি আপনি এতিম গরিবদের মাল ছেড়ে খাচ্ছি, এই জমিনের উপরে আমি আপনি লোকের জায়গাকে জোর করে দখল করে নিচ্ছি, এই জমিনের উপরে আমি আপনি কারো মা তুলে কারো বাপ তুলে গালি গালাজ দিতে লেগেছি। মনে রেখে দিও কিয়ামতের দিনে আল্লাহ তোমার জবানের যখন হিসাবটা নেবে, ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ জবানে কথা দিয়েছিলাম, এই কথাতে তুই সত্য কথা বললি না, এই কথাতে তুই নাই কথা বললি না, এই জবান দিয়েছি আমি আল্লাহ, আমাকে ডাকবি, একে অপরের সঙ্গে কথা বলবি, এই জবান দিয়েছি আমি আল্লাহ, নোংরা কথা বলবি না। ওরে আমার বান্দা বান্দি রে, কিন্তু জমিনের উপরে তোকে আমি তাকত দিয়েছিলাম, তোকে আমি ক্ষমতা দিয়েছিলাম, তুই ক্ষমতা নিয়ে আমার বিরুদ্ধে চারণ করেছিলি। তোরা কি ভুলে গিয়েছিলি ফেরাউনকে আমি মিশরের রাজা বানিয়েছিলাম, ওই মিশরের রাজাকে আবার আমি আল্লাহ কিভাবে ধ্বংস করে দিয়েছিলাম? তোরা কি ভুলে গিয়েছিলি আমি আল্লাহ নমরুদকে রাজত্ব দিয়েছিলাম, ওই নমরুদকে আমি আল্লাহ আবার কিভাবে ধ্বংস করে দিয়েছিলাম? তোরা কি ভুলে গিয়েছিলি চিঙ্গিস খানের নাম শুনলে দুনিয়া পুরো আতঙ্কে রাখতো, ওই চিঙ্গিস খানকে আমি আল্লাহ কিভাবে মেরেছিলাম? তোরা কি ভুলে গিয়েছিলি সামান্য সামান্য ক্ষমতা পেয়ে আমি আল্লাহ আমার জমিনের উপরে ফিতনা করেছি, আমি আল্লাহ আমার জমিনের উপরে আমার বান্দা বান্দির উপরে জুলুম করেছি। ওরে আমার বান্দা বান্দি রে, আজকে ময়দানে মাশরে এখানে কোনো দাদা দিদির কৃতিত্ব চলবে না, এখানে তুই জবাবটা এবারে দে। শুনছেন আপনারা? ভয় আল্লাহকে করেন। আজ আছেন
কাল চলে যেতে হবে। এখনই মারা গেলে কবরে দিয়ে দিবে। ওই কবরটা আল্লাহ নবী জানিয়ে দিলেন কারো কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কারো কারো জন্য ওই কবরটা জাহান্নামের একটা গর্ত হবে। শুনছো যুবক, আমার ভাইগুলো শুনছো? এ নওজওয়ানেরা, এর মানে এটা বলছি না যে কারবার বন্ধ করে দাও, দোকানদারি বন্ধ করে দাও, আর এমন করে মসজিদে গিয়ে তাসবিহ নিয়ে বসে যাও, আল্লাহ 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 করো, এটা আমি বলছি না। দুনিয়াদারি করতে হবে, কারবারও করতে হবে, ব্যবসাও করতে হবে। এক কথায় আমার রাসূলুল্লাহ হলেন আমাদের জন্য মডেল। আল্লাহ কোরআনে জানিয়ে দিলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার অন্য কাউকে মডেল বানালে হবে না, সব থেকে উত্তম মডেল হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবী যা শিখিয়েছে তাই করো। ধর্মনীতিকে যেমন শিখতে হবে, সমাজনীতিকে জানতে হবে। কেন আমার নবী পাক ধর্মনীতি যেমন শিখিয়েছে, সমাজনীতি শিখিয়েছে, রাষ্ট্রনীতি শিখিয়েছে, রাজনীতিও শিখিয়েছে, সম্প্রীতি নীতি শিখিয়েছে, মানব বন্ধন নীতি শিখিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার রাসূলুল্লাহ যা শিক্ষা দিয়েছে সবটা তোমাকে আমাকে নিতে হবে। যাই করি না কেন মুহাম্মদ রাসূলুল্লাহকে মডেল বেনে চলতে হবে। এই মহল্লার আজান হলে বলবেন, মহল্লার হক আদায় করতে হবে। শুনছেন বাপ ভাইরা? আজ আমার অনেক ভাই দেখছি এখনো চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আমি জানি না তাদের কি সমস্যা আছে, আমি জানি না, কিন্তু আপনারা যারা বসেছেন, আপনারা আমার কথা মাইকের আওয়াজে বুঝতে পারছেন তো নাকি? আলহামদুলিল্লাহ, মজলিস আল্লাহ করে সুন্দর মানিয়ে গেছে। দেখুন না, একবার তাকবীর হয়ে যাক, নারে তাকবীর। আরে হাত তুলে বলুন নারে দিবেন, নারে দিবেন। দ্বীন ইসলাম, কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, নারে দিবেন। কোরআনের দুশমনেরা, কোরআনের দুশমনেরা, কোরআনের দুশমনেরা। কোরআনের দুশমন আছে না নাই? কথা বলেন, আপনারা কি কোরআনের দুশমন? দুশমনদের সাথী? হ্যাঁ, কোরআনের দুশমনি করে কেন? অথচ তামাম পৃথিবী জুড়ে কোরআনকে নিয়ে যে রিসার্চ হয়, অন্য কোন পুস্তক, বই, কিতাবকে নিয়ে এত রিসার্চ হয় না। তামাম পৃথিবী জুড়ে বছরে কয়েক মিলিয়ন বিলিয়ন ডলার টাকা খরচ করে কোরআন নিয়ে রিসার্চ চলছে, যাতে করে কোরআন থেকে একটা ভুল বার করা যায়। হে আমার যুব সমাজ, হে আমার আম্মা বোনেরা, ভাইয়েরা, বাপেরা, মন দিয়ে শোনেন। আল্লাহ রসুল বিদায় নেবে, নবী আমার জানালেন, আমি আপনাদের কাছে রেখে যাচ্ছি তিনটে জিনিস: কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন; সুন্নতে রাসূলি, আমি নবী আমার সুন্নত; 3 নম্বর হলো আহলে বাইত, আমি নবী আমার আহাল, আমার পরিবার। প্রথম নম্বর হলো কোরআন, কিতাবুল্লাহ। এই কোরআনকে নিয়ে ইংল্যান্ডের বুকে এক পত্রিকা লেখক 20 বছর ধরে ইসলাম ও কোরআনের বিরোধী করেছিল। একদিন তার হাতে একটা ইংলিশে ট্রান্সলেশন কোরআন চলে আসলো। সে সেই কোরআনকে পড়তে শুরু করলো। পরবর্তীতে সে লিখতে শুরু করেছে, 1 পৃষ্ঠা পড়ি, 2য় পৃষ্ঠা পড়ি, অন্য কাজ আছে, কিন্তু কোরআন আমাকে উঠতে দিচ্ছে না। আমি ইসলাম ধর্মের ঘরের ছেলে নই, কোরআনের বিরোধী ছিলাম, কিন্তু কোরআন কোরআন পড়তে 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 একটা দিন আমি নিজে আজ লিখছি, কোরআন কোন মানুষের বাণী নয়,
কোরআন হলো মহান স্রষ্টার বাণী। কোরআনের ভুল বার করতে গিয়েছিলাম, কিন্তু আমি নিজে বুঝতে পেরেছি কোরআনের ভুল নাই, আমার ভুল আছে। আমি কোরআন না মেনেছিলাম, আজ আমি সাক্ষী দিচ্ছি আমি কোরআনকে আল্লাহর কিতাব বলে মেনে নিলাম। জোরে বলুন, আরো জোরে বলুন, নারে দিবে, নারে দিবে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ ভাঙার বাঁশি, নারে দিবে। আজকে সেই কোরআন, বসেন বসেন, আজকে সেই কোরআন সেদিন থেকে নিয়ে আজকে পর্যন্ত মিটাবার ষড়যন্ত্র চলছে না চলেনি? হ্যাঁ কি না বলুন? আমেরিকাতে জর্জ ডব্লিউ বুশ বলেছিল আমেরিকাতে ইসলাম রাখবো না, কোরআনকে মুছে দেবো। কিন্তু মনে রাখবেন, মহান স্রষ্টা রব্বুল আলামিন তিনি সাইয়্যুন কাদির, সর্বশক্তিমান। আমেরিকার জর্জ ডব্লিউ বুশের কন্যাকে ইমানের কালেমা পড়িয়ে কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন। কোরআনকে আমেরিকাও মিটাতে চেয়েছে। আজকে ইউরোপ দুনিয়া, তারা তাদের পত্রিকায়, তাদের কলম, তাদের কাগজ, তারা নিজেরা লিখছে আগামী 40-45-এর মধ্যে ইউরোপ দুনিয়ায় সংখ্যা গরিষ্ঠ হবে ইসলাম, অর্থাৎ কোরআনের মান্যওয়ালা। জোরে বলুন। যারা চেয়েছিল কোরআন মিটাবো, আজকে তারা নিজেদের মিডিয়ায়, নিজেদের কলমে নিজেরাই বলছে যে আগামী 40-45-এর মধ্যে সংখ্যা গুরু হবে ইউরোপ দুনিয়াতে কোরআনের মান্যওয়ালারা। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব মন দিয়ে শোনেন, এই কোরআনকে নিয়ে যুগে যুগে অবমাননা হয়েছে। এই কোরআনকে নিয়ে প্যারিসের বুকে, এই কোরআনকে নিয়ে ফ্রান্সে চক্রান্ত হয়েছে। এই কোরআনকে নিয়ে অনেক কিছু হয়েছে। আমেরিকা যখন প্রথম কম্পিউটার আবিষ্কার করে, এই কোরআনকে যখন কম্পিউটারের উপরে রাখে, এই কোরআন রাখার আগে যত পুস্তক বই দিয়েছে রং রং রং, কোরআনের বেলায় গ্রিন সিগন্যাল দিয়েছে রাইট। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর দাদা যারা, পৃথিবীর দাদা যারা আজ পুরো পৃথিবীতে রাজত্ব করছে, যারা, তারা কোরআন মিটাতে গিয়ে নিজেরা মিটতে চলেছে। আর আজকে যদি তোমার আমার এলাকায় কেউ যদি কোরআন মিটাতে চায়, আল্লাহ তাকে মিটাবে না? মিটাবে না? আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ তো মিটাবে। আপনারা কি কোরআনের পক্ষে দাঁড়াবেন না কোরআনের দুশমনের পক্ষে দাঁড়াবেন? কারা কোরআনের পক্ষে দাঁড়াবেন হাত তুলে সাক্ষী দেন। আল্লাহ কবুল করেন। হাত লম্বা করে তুলে রাখেন। এ হাত আল্লাহ কবুল করেন, এ হাত আল্লাহ কবুল করেন। কোরআনের পক্ষে সাক্ষী দিচ্ছে আল্লাহ। এই হাতকে কবুল করেন, এই হাতকে ডানাতে আমলনামা দেন, এই হাতকে আল্লাহ জান্নাত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু যারা কোরআনকে মিটাতে চায়, তাদের সঙ্গে আবার দল করব, আবার বলবো কোরআনকেও বাঁচাবো, এটা মুনাফিকি হবে না? হবে না? জোরে বলুন। আজকে নিশ্চয়ই ভাষাটা আপনারা শুনেছেন, কেউ বলেছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। ঠিকই বলেছে না ভুল বলেছে? সে কোরআনের পক্ষে না দুশমন? তা কোরআনের দুশমনের সঙ্গে সাথ দেওয়া যাবে? জোরে বলুন। আর কোরআনের দুশমনের যে সাথ দেয়, তার নামের আগে পিছনে মোহাম্মদ মোল্লা যাই থাকুক, সে কি ইসলামের মধ্যে আছে মনে হয়? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আজ আমি ভারতবর্ষের নাগরিক, আমার দেশের সংবিধান আমাকে অধিকার দিয়েছে, আমি আমার ধর্মীয় কৃষ্টি কালচার রীতি নীতি নিয়ে থাকবো। অপরের বিষয়ে কোনো রকম সমালোচনা আঘাত দেব না, আমরা দিই না। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, এই বাংলাতে কয়েকদিন আগে, কয়েক মাস আগে নদিয়া জেলায় কোনো একজন মানবরূপী পশু সে বলতে লেগেছে
কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে নাকি হিংসা ছড়াচ্ছে। শুনেছেন না শোনেননি? জোরে বলেন, শুনেছেন না শোনেননি? তার বিরুদ্ধে কয়েক হাজার কেস হয়েছে, যার বিরুদ্ধে কয়েক হাজার মামলা কেস হয়েছে, কিন্তু তারপরও তাকে কি বাংলার প্রাক্তন যিনি দায়িত্বে ছিলেন বন্দী করেছিলেন? জোরে বলুন। কেন? ইও কোরআনের দুশ্মন, ও কোরআনের দুশ্মন, মিলে মিশে তাই রয়েছে, একে অপরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। কিন্তু আপনাদের এই ভাঙরের কোন একজন মা গ্রামীণ একটা ভাষা বলেছিল, অমুকের স্বামী নেই। মনে পড়ছে? মনে পড়ছে? মনে পড়ছে? স্বামীকে গ্রাম্য ভাষায় কি বলে ওটা আমি আর ব্যবহার করছি না, কেন শুনতে খারাপ লাগে, কিন্তু কথাটার মানে খারাপ নয়, কথাটার মানে খারাপ নয়। তোমরা সেইভাবে দাঁড়িয়ে গেলে কেন? এ কি? আমি এমনি ভাঙর আসতে যাই না, কেন আমি খুব রাগী মানুষ ভাই। আমি তো প্রথমেই বলে দিলাম, তোমাদের আপত্তি থাকে তোমরা সাইডে সরে যাও, আর না হয় এসে বসো। বসার জায়গা না থাকে চেপে, ওই দিকে কিছুটা কিছু ফাঁকা আছে, চেপে চেপে বসো, বসো। আমি জানি তোমাদেরকে আমি ভাড়া করে নিয়ে আসিনি, তোমাদেরকে পয়সা দিয়ে বিরিয়ানি দিয়ে চমকে ঠমকে আনা হয়নি। উপরন্তু তোমরা যারা এসেছো, এই আশাটাও বিপদের কারণ আছে, ঠিক তো নাকি? হ্যাঁ, জোরে বলো। তাহলে তোমরা স্বাধীন না পরাধীন? জোরে বলো। পরাধীন। দেশ স্বাধীন হয়েছে, তোমরা পরাধীন। তোমার ধর্ম নিয়ে, তোমার কর্ম নিয়ে তুমি তোমার ইচ্ছা মতো জায়গায় যেতে পারো না, তুমি তোমার ধর্মীয় মাহফিলে বসতে পারো না। এখানে এতক্ষণ পর্যন্ত যতটুকু কথা বললাম, ইসলামের পক্ষে বলেছি না বিরুদ্ধে? ইসলামের দুশ্মনের বিরুদ্ধে বলার অধিকার আছে না নাই? ফেরাউনের বিরুদ্ধে কথা হবে, নমরুদের বিরুদ্ধে কথা হবে, এজিদের বিরুদ্ধে কথা হবে, কোরআনের দুশ্মনের বিরুদ্ধে কথা হবে। আর কোন মুসলমান যদি বলে এ কথা বলা কি দরকার, তাহলে সন্দেহ হচ্ছে হয় ওই মুসলমানের গোড়াই গন্ডগোল, আর না হয় হারাম খেয়ে খেয়ে রক্তটা গন্ডগোল। গোড়া বোঝেন তো নাকি? কথা কি গায়ে লাগলো? আমার সাথে একমত হতে পারছেন না? আরে কোরআনের পক্ষে কথা বলছি, ফেরাউনের বিরুদ্ধে বলছি, নমরুদের বিরুদ্ধে বলছি, এজিদের বিরুদ্ধে বলছি। আজকের সন্ত্রাস, আজকের এজিদ, আজকের ফেরাউনের উত্তরসূরি যারা কোরআনের দুশ্মন, তাদের বিরুদ্ধে কথা বলছি। এই জায়গায় কোন মুসলমানের আমার বিরুদ্ধে আপত্তি হওয়ার কথা কি থাকতে পারে? জোরে বলুন। তাই আজ আমি জানতে চাইছি আপনাদের কাছে, জবান খুলে আওয়াজ দিয়ে বলবেন, তাহলে আজকে আপনি কারো পিছনে ঘুরলেন, কারো জন্য লড়াই করলেন, কাউকে ভালোবেসে তাকে ক্ষমতায় আনলেন, আর তার ক্ষমতা চলাকালীন আমার কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে হিংসা ছড়াবে বলবে, তার বিরুদ্ধে মামলা হবে কয়েক হাজার, তাকে ধরবে না। উপরন্তু একটা গ্রাম্য মেয়ে একটা সত্য কথা বলেছে যে অমুকের স্বামী নেই, অমুকে বলো বলো স্বামী নেই, কিন্তু তাকে এক নামধারী জাহান্নামের কুকুর জেল খাটিয়েছে না খাটাইনি? ওই জাহান্নামের কুকুরটা তখন কোথায় ছিল যখন বলেছিল সূরা তাওবার 5 নম্বর আয়াতে ভুল আছে? ওই জাহান্নামের কুকুর কি তখন কেস করেছিল? জোরে বলেন। এরকম জাহান্নামের কুকুরের সাপ দিয়ে আগামী দিন আপনাদের কোনো লাভ হবে? ঝাঁটায় ঘুমে কি যদি সুযোগ হয় কুকুরের মুখে মারো, ঝাঁটায় ঘুমাকাও, যদি সুযোগ হয় কুকুরের মুখে মারো, যাতে যে রাখা দিয়ে যাবে যেন গুয়ের গন্ধ বেরোয়, বুঝতে পারবি গু খেয়ে এসেছে। কথা কি খারাপ লাগছে নাকি? এই খারাপ লাগলে অসুবিধা নেই। আমি সেই বাচ্চা, সেই বেটা, আল্লাহর কোরআনের জন্য বাপকে শহীদ করতে পারি, মাকেও শহীদ করে দিতে পারি। আমি সেই বাচ্চা, আল্লাহর কোরআনের জন্য নিজের ভাইকে যদি নিজে হাতে কুরবানি করতে হয় তাও করে দিতে পারবো। আমি বলে দিলাম,
কেন কিয়ামত মরতে হবে মনে রেখে দিও। এই কোরআন তোমার এই ভাঙরে আসতে গিয়ে কত তুফান, কত ঝড়, কত বাধা, কত বিঘ্ন, কত মায়ের কোল খালি হয়েছে এই কোরআনের পক্ষে থাকার জন্য, কত বাপ সন্তান হারা হয়েছে এই কোরআনের পক্ষে থাকার জন্য। আজকে সেই কোরআনের বিরুদ্ধে যখন কথা বলল, তখন তুমি মোল্লা সাহেব তুমি একটা কেস করতে পারলে না। শুনছেন তো নাকি? তুমি মুসলমান দাবি করছো, হ্যাঁ, একটা কেস করতে পারলে না। আর একটা গ্রাম্য মেয়ে বলে ফেলেছে, রাগের মাথায় হোক বা চলতি ভাষা একটা কথা বলে ফেলেছে, তুমি তাকে কেস করিয়ে একটা মুসলিম ঘরের মেয়ে, পর্দা নিশিনা নারীকে তুমি জেল খাটিয়ে দিলে। এই কথা বুঝছেন না? বোঝেন না? খুব সাবধান হন, বোঝার চেষ্টা করেন। কিয়ামতের দিনে কোরআনকে যারা ভালোবাসে তাদের কি লাভ হবে একটু মন দিয়ে শোনেন। এ কোরআনের প্রেমিকরা শুনবে না? শুনবে না? হাত তুলে বলো কারা শুনতে চাও, হাত তুলে রাখো, হাত নামিয়ে দাও। মনে রেখে দিও কিয়ামতের দিনে এত কঠিন দিন হবে, যেদিন মাথার এক বেগটা এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। ওই দিনেতে কোন রকম ছায়া থাকবে না। খুব ভালো করে শোনো, আরশ আজিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। ওই কিয়ামতের দিন এত কঠিন হবে, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কারো হবে না। ওই কিয়ামতের দিনেতে আল্লাহ লাউহে মাহফুজে যে কোরআন রয়েছে, ওই কোরআনকে দীর্ঘ 23 বছর ধরে আমার রাসূলুল্লাহর উপরে আল্লাহ নাজিল করেছে। ওই কোরআনকে আল্লাহ এমন করে সুন্দর করে সাজিয়ে দেবে, ওই কোরআন আল্লাহ পাকে আরশ আজিমের নিচেতে আল্লাহর কুদরতি ক্ষমতাতে হাঁটাহাঁটি করতে থাকবে। শুনছো তো নাকি? শুনছো? প্যান্ট শার্ট পরা, মাথায় টুপি নেই, দাড়ি চাচা, ভুল করেছো, নামাজ কাজা করেছো, টিভি দেখেছো, গান শুনেছো, ফাংশনে গেছো, যাত্রায় গেছো, এই তোরা কাফের নাই, গুনাহগার। গুনার মাপ আছে, কিন্তু কোরআনের দুশ্মন ও তার সাথ দিলে ঈমান চলে যায়, তার মাপ নাই। আমার কথা শুনছো? আর আল্লাহ সুযোগ দিলে সুযোগকে কাজে লাগাও। আল্লাহ পাক এই জমিনে, আমার কথা শুনছেন, এই জমিনের উপরে দুজন ব্যক্তির নাম বলছি, মন দিয়ে শোনেন। একজনের নাম হচ্ছে হাবিবে ইয়ামানি, হাবিবে আজমি। তিনি একটা সময় বিশ্ববিখ্যাত পাপী ছিলেন। তিনি পরিবর্তন হলেন, আল্লাহ তেনাকে বিশ্ববিখ্যাত ওলি করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একজনের নাম হচ্ছে, তেনার মাজারে গেছি আমি, ইরাকে মাজার, বিশার হাফি। কথা বুঝে আসছে? তিনিও একটা সময় যুবক বয়সে অনেক ভুল রাস্তায় ছিল, খারাপ রাস্তায় ছিল, পাপাচারের রাস্তায় ছিল। পরে তওবা করলো, আল্লাহ তেনাকে জগৎ বিখ্যাত ওলি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় ওলি, ওনার মাজারে যে যাবে আল্লাহ তার জন্য তিনি দোয়া করেছে, আল্লাহ যেন তাকে জান্নাতি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কমিটিগুলো আছে না নেই? কমিটিগুলো কোথায়? একটু খেয়াল করো, অবালা পশু বোঝেন, একটু সাইড দিয়ে দাও। আসো, কি কথা বলছি শুনছো? একটু সালাম পড়েলি, ওকে সাইড দিয়ে, ইয়া নবী, একটু সাইড দিয়ে দাও। এই কমিটির ছেলে কারা তোমরা? একটু খেয়াল করো। যারা দূরে দূরে আছেন কাছাকাছি লেগে যান। তাহলে আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরা আলাইনা মাদাগা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম
ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসেন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি। ভাইয়ের আমার, দু কথা বলবো না, দোয়া করে দেবো। 8টা বেজে গেছে, নামাজ পড়তে হবে তো। দু কথা বলবো না, দোয়া করে দেবো। কারা শুনতে চাইছেন একটু হাত তুলে সাক্ষী দেন। বাবা যারা দাঁড়িয়ে আছে তারাও শুনতে চাইছো? তাহলে বসতে কি সমস্যা হচ্ছে? একে সাইডে বসাও, সাইডে বসো। ধুলোতে বসছে, ভালো জায়গা দাও, একটা চেয়ার দাও, সাইডে বসতে দাও। বিছখানে ডিস্টার্ব হয়ে গেলে না আলোচনার মুডটা নষ্ট হয়ে যায়। এগোনো কমিটি যারা আছে তাদেরকে খেয়াল রাখতে হয়। সব যদি আমি খেয়াল করব তাহলে তো সমস্যা হবে। ভাই হযরতে বিশার হাফি কি বললাম একটা সময়, তোমরা ভুল করছো, কিন্তু ইসলামের দুশ্মন কি তোমরা? এই কোরআনের দুশ্মন। কোরআনকে যে মিটাবার কথা বলে, শেষ হয়ে যাবার কথা বলে, তার সাথ দাও নাকি তোমরা? এই কথা বলো। তাহলে তোমাদের মধ্যে ঈমান আছে আল্লাহ কারে, কিন্তু ভুল করছো। এই ভুল দোয়া করি আল্লাহ ক্ষমা করুক, তোমরাও তওবা করবে, আল্লাহ পাক একদিন পরিবর্তন হওয়ার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়ের আমার, আমি যে কথা বলছিলাম, কোরআনকে কিয়ামতের দিন সুন্দর করে আল্লাহ সাজাবে। কোরআনের যারা প্রেমিক হবে তাদের জন্য কি খুশির সংবাদ আছে, এটা একটু জানা দরকার আছে না? নাই। তার আগে প্রথম শুনে নাও, আল্লাহর কোরআনে যারা বিরোধী করে তারা স্বয়ং আল্লাহর বিরোধী করলো। কেন? কোরআন কোনো কিতাব নয়, কোরআন কোনো বই নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। এ নওজওয়ানেরা, এই পৃথিবীতে যত বইয়ের দোকান আছে, যত কিতাব বই আছে, সবগুলোকে যদি পানিতে ফেলে দেওয়া হয় বা বন্দি করে দেওয়া হয়, দিয়ে যদি বলে যে যার একটা কিতাব লিখে দাও, একমাত্র কোরআন শরীফ ছাড়া দ্বিতীয় কোনো কিতাবকে হুবহু দ্বিতীয়বার আর লেখা সম্ভব হবে না। কেন? কয়েক কোটি হাফেজে কোরআন আছে, কয়েক কোটি উলামা রয়েছে। হাফেজে কোরআন বলতে থাকবে, উলামা লিখতে থাকবে, হুবহু বাবা সেই বন্দি কোরআনকে বার করে দিয়ে, লাইব্রেরি থেকে বার করিয়ে দিয়ে আবার মিলিয়ে দেখে নাও, হুবহু হয়ে যাবে। এটাই হলো কোরআনের একটা বড় মুজিজা। আমার আল্লাহ পাক কোরআনকে মানুষের সিনাতে হেফাজতের জন্য মুখস্থ করার ক্ষমতা দিয়েছে। পৃথিবীতে কোরআন ছাড়া অন্য কিতাবকে কেউ মুখস্থ করে রাখতে পারে না। হয় জেরের ভুল হয়ে যাবে, নাই দাড়ির ভুল হয়ে যাবে, নাই হস্যই ভুল হয়ে যাবে, নাই জবারের ভুল হয়ে যাবে, কোনো না কোনো জায়গায় ভুল হয়ে যাবে। কোরআনের মুজিজা হলো হাফেজে কোরআন যারা রয়েছে, একটা জের জোয়ার জবার নুক্তা পর্যন্ত মুখস্থ করে রাখতে পারে। এ যুবকেরা, তরুণেরা, আজ কোরআনের বিরোধী যারা হবে, কিয়ামতের দিনে আল্লাহ তাদের পা দুটোকে উপর দিকে করে দিয়ে, মাথাকে জমিনের দিকে দিয়ে, ফেরেশতাদের খিসরে খিসরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। মনে রেখে দিও, তাদের চেহারাকে আল্লাহ বিকৃত করে দেবে, জন্তু জানোয়ারের মতো করে দেবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, উলাইকা কাল আনআম
মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা কিয়ামতের দিনে তাদের খসলতের জন্য তারা চতুষ্পদ যন্ত্রণায় হয়ে গেছে। এবং তারপরে আল্লাহ আরেকটু বলছে বলহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট হয়ে যাবে। অর্থাৎ শুকর খিঞ্জিরের মতো আল্লাহ তাদের সম্বন্ধে জানিয়ে দিয়েছে। এ উম্মতে মুহাম্মাদি, আল্লাহ করে তোমরা এমন করে ইমানদার নবীর বংশেরা, নবীর বংশের আওলাদ জবানার মুজাদ্দিদের সিলসিলার অনুসারী, পাশাপাশি আরো যত হক সিলসিলা আছে সেগুলোর সঙ্গে তোমাদের সম্পর্ক রয়েছে। এই বুঝে বুঝে চলো, কোরআনের দুশমনীদের সঙ্গে দল করে ফেলো না, কোরআনের দুশমনদেরকে শক্তিশালী করে ফেলো না। যারা কোরআনের দুশমন তাদেরকে সহযোগিতা করো না, কেননা তাহলে তাদের দলভুক্ত হয়ে তাদের সঙ্গে জাহান্নামে যেতে হবে। কেন রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে দুনিয়ায় যে যার সঙ্গে থাকবে পরকালে তার সঙ্গে জাহান্নামে যাবে, তার সঙ্গে হাসর নাসর হবে। এ যুবকেরা, তরুণেরা, এবারে চলে আসেন কোরআনের প্রেমিকদের জন্য। আমার আল্লাহ পাক কি ঘোষণা দিয়ে দিয়েছে, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছে কিয়ামতের দিনে ওই কোরআনকে যখন সুন্দর করে আল্লাহ সাজিয়ে দেবে আর সাজিমের নিচে ঘোরাঘুরি করতে লাগবে, আমার আল্লাহ পাক বলতে লাগবে আমার কালামুল্লাহ, তুমি কি আমার কাছে কিছু আজকে আশা করো? ওই সময় কোরআনের জবান আল্লাহ খুলে দেবে, কালামে হক বলতে লাগবে ও রব্বি আল্লাহ পাক, দুনিয়া জমিনে যারা আমাকে মহব্বত করেছে, আমাকে পিয়ার করেছে, আমাকে সিনায় লাগিয়েছে, আমাকে আদর করে চুমা দিয়েছে, আমাকে তাজিমে মাথায় তুলেছে, আমাকে চোখে মুখে লাগিয়েছে, আল্লাহ আমাকে মুখস্থ করেছে, আল্লাহ যারা আমার জন্য লড়েছে, আমার পক্ষে দাঁড়িয়েছে, আমার দুশমন যারা ছিল আমার জন্য তাদের বিরুদ্ধে লড়াইও করেছে, আল্লাহ আজকের কঠিন দিনেতে যেদিন ছেলে বাপ মা নয়, বাপ মা ছেলেদের নয়, যেদিন স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না, এই কঠিন দিনে কোরআন বলতে লাগবে আল্লাহ আজকে দিনেতে আপনার কাছে আমার আরজু, যারা আমাকে মুহাব্বত করেছে তাদেরকে আমি জান্নাতে দেখতে চাই। আরো জোরে বলুন সুবহান। দুনিয়াটাই সবকিছু। কালকে সূর্য উঠবে আপনারা কেউ বলতে পারবেন? গ্যারান্টি দিয়ে আমি উঠবো? বলে আপনি আমার কোরআনের বিরুদ্ধে আসুন, আপনাকে আমি 2 কোটি টাকা দেবো। কেউ যদি অফার দেয় আপনি কোরআনের বিরুদ্ধে যে 2 কোটি টাকা নেবেন? নেন না। 2 কোটি নিয়ে ঘরে ঢুকবেন, বুকে পেন উঠলো, হার্ট অ্যাটাক করে মারা গেলেন, আপনার ঠিকানা কোথায়? কথা বলেন, কথা বলেন। একটু হুশ করে কাজ করো। এই দুটো চোখের দাম দিতে পারবেন কেউ? এই দুটো চোখের 13 দুগুণে 26,000 কোটি লেন্স আছে। কত? 26,000 কোটি লেন্স ক্যামেরা, যেটাতে দেখছি আমরা। একটাতে 13,000, 26,000 কোটি। 1 টাকা করে যদি দাম হয় 26,000 কোটি দুটো চোখের দাম। কে দিয়েছে আপনাকে? সেই আল্লাহর বিরুদ্ধে যাবে? সেই আল্লাহর কোরআন মিটে যাবে যে বলে তার সাথে যাবে? এটা আমার বাপ, আমার ভাই, আমার মা, আমার বোনেদের বুঝাবার দরকার আছে না? না, আমি আমার আপনজনকে বুঝাবো না? আপনি আপনার বাচ্চাকে বুঝান না পুকুরে যাসনি ডুবে যাবি? আপনি আপনার বাচ্চাকে বুঝান না পুকুরের মাঝে হাত বুলাসনি কামড়ে লেবে, বুঝাসনি? বুঝান না? আপনি বুঝান না বাবা আইসক্রিম খেও না, গরমে ঘাম গায়ে ঠান্ডা লেগে যাবে, বুঝান না? বুঝান না? তাহলে আমি আমার ভালোবাসার বাপ, আমার ভালোবাসার মা, আমার ভালোবাসার বোন, আমার ভালোবাসার ভাইকে আমি বুঝাবো না? আর এই বুঝানোতে কেউ যদি হাত গুটিয়ে বলে যে তোমায় দেখে নেব, আমি বলবো নমরুদকে খোঁড়া মশা দিয়ে আল্লাহ মেরেছে, বেশি দেখার শখ করিসনি। হাই তোমার বাপকে গাল দিয়েছিস, আমার মাকে গাল দিয়েছিস, তোমার এলাকার কোন একজন ছেলে আমার মা তুলে গাল দিয়েছিল, মনে আছে না? নাই? আমি কিন্তু তার প্রতিবাদ করতে আসিনি, আমি আমার মায়ের হয়ে লড়তে আসিনি। আমার মাকে গাল দিয়েছে, আমার মায়ের আল্লাহ দেখেছে,
আমার মাকে যখন গাল দিচ্ছিল, আমার মা তখন খোদার ঘর কাবাকে তওয়াফ করছিল, উমরাই ছিল। যে গাল দিয়েছে তাকে আল্লাহ দেখেছে। আমি আমার নিজের জন্য লড়াই করতে আসিনি। কেন? আমার রাসূল শিখিয়েছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। পশ্চিম বাংলায় 1 থেকে 2 লক্ষ পুলিশ আছে, এর বেশি নয়। যদি মনে করি কারো প্রতিশোধ নিজের জন্য নেব, যদি মনে করি মা বাপের জন্য কারো প্রতিশোধ নেব, টোটাল পশ্চিম বাংলা থেকে 1 কোটি লোককে জড়ো করার ক্ষমতা আব্বাস সিদ্দিকীর আছে। 1 কোটি লোককে রুখার এই বাংলায় কারো ক্ষমতা নয়। নিজের জাতের জন্য লড়াই, নিজের জন্য লড়াই করছি না। আমি লড়াই করছি তোমাকে আল্লাহর দ্বীনের জন্য বলছি, আমার কোরআনের জন্য বলছি, যাতে করে তোমার আখিরাত ভালো হয়। তুমি আমার ভাই হও, কলেমার ভাই হও। দুনিয়ায় এক জায়গায় হয়েছি, পরকালে যাতে জান্নাত যেতে পারি, এজন্য তোমায় বুঝাচ্ছি। তুমি মনে করনি আমি আমার ভাইয়ের জন্য চিৎকার করছি। ওর হারাবার কিছু নেই। আমার পাশে গদি ফেলে দিলেই ও চলে যাবে। ওর জন্য আব্বাস সিদ্দিকী যথেষ্ট, ইনশাআল্লাহর বড় ভাই হিসাবে। এই লড়াইটা বুঝতে হবে। একদিকে কোরআনের দুশমন আছে, আর একদিকে কোরআনের দুশমনের বিরুদ্ধে কেস করেছে সেই ব্যক্তি আছে। তুমি কোরআনের দুশমনের পক্ষে যাবে না কোরআনের পক্ষে যে সেটার সাথে যাবে? জোরে বলো। ওই যে নদিয়ায় যে জালিমটার কথা বলছি, ওর বিরুদ্ধে কেস করেছিল, কিন্তু আমার ভাই নওশাদ কেস করেছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে এইটাই তো আমি বুঝাতে চাইছি যে তুমি ব্যবসা করো, কিন্তু ব্যবসা করতে গিয়ে জাহান্নামে যাওনি, ওই ব্যবসার দরকার নেই। কাউকে ঠকাবে, চিটিংবাজি করবে, 2 নম্বর মালকে 1 নম্বর বলে চালাবে, হারাম দ্রব্যর ব্যবসা করবে, তাহলে জাহান্নাম যেতে হবে না? ওই ব্যবসা করো না, এটাই বুঝতে চাইছি। তুমি সংসার করো, সংসার করতে গিয়ে যদি জাহান্নামে যেতে হয় ওই সংসার করো না। সংসার করার নামে নিজের স্ত্রীকে মারবে, পিটবে, জুলুম করবে, তার নামে মিথ্যাচার ছড়াবে, কথা বুঝে আসছে? তাহলে কি তুমি জাহান্নামে যাবে না? তাহলে ওর থেকে না করা ভালো। এই কথা বুঝছেন না? বোঝেন? তাহলে সংসার করবে কিভাবে? তুমি মনে করে রেখো, তুমি হলে তোমার স্ত্রীর জামা, আর তোমার স্ত্রী হলো তোমার জামা। এটা কোরআনে বলছে আল্লাহ। স্ত্রী হলো তোমার জামা, আর তুমি হলে স্ত্রীর জামা। যেমন জামা ছিঁড়ে গেলে তোমাকেও খারাপ লাগবে, জামায় দাগ নিলে তোমাকে দেখতে খারাপ লাগবে। তোমার স্ত্রীকে ধরে জুলুম করলে হবে না। তোমার ইজ্জত সে, জামা বলতে ইজ্জত ঢেকে রাখে, যে তোমার ইজ্জত সে, তুমি তাকে ইজ্জতের জায়গায় রাখো, আর সে আবার তার আবার তুমি ইজ্জত, সেও তোমাকে সে জায়গায় রাখবে। এভাবে সংসার করো। তাহলে সংসার করতে হবে না? হবে না? হ্যাঁ, তাহলে সংসার করতে হবে, ব্যবসা করতে হবে, ধর্মনীতি করতে হবে, মানব বন্ধন করতে হবে না? হবে না? এই কথা বলেন। হিন্দুদের সঙ্গে মিশতে হবে না? হবে না? আদিবাসী, সাঁওতাল, বাগদিরা আমাদের ভাই না ভাই নয়? বলুন বলুন। এরা সবাই ভাই বোন আমাদের। কেন? সবার প্রথম বাবার নাম আদম, প্রথম মায়ের নাম হাওয়া। কিন্তু এদের দুজনের সঙ্গে আমাদের ভাই বোনের সম্পর্ক, একে অপরের সুখে দুঃখে, ব্যবসা বাণিজ্য, পড়াশোনা, সব জায়গায় সম্পর্ক থাকবে। শুধু একটা জায়গায় মাথায় রাখতে হবে, কি? ধর্ম যার, উৎসব তার। তাহলে এই কথাগুলো আমি আমার বাপ ভাইদের বুঝালে অসুবিধা আছে? তাহলে তুমি আমার ভাই হও, তুমি হিন্দু তো কি হয়েছে? আমার ভাই। তুমি আদিবাসী, সাঁওতাল তো কি হয়েছে? আমার ভাই। তোমার যারা দরদি সেজে থাকে তারা তোমার ঝুটো খেয়ে হয়তো নাক ছিটকাতে পারে, কিন্তু কোন মুসলমান কোন অন্য জাতিকে দেখে নাক ছিটকায় না। ঘৃণা করো নাকি? ও উঁচু জাত নিচু জাত করো নাকি? না, করা যাবে না। কেন? মানুষ সে। ঘৃণা করলে আল্লাহর সৃষ্টিকে ঘৃণা করা হবে, আল্লাহ ইজাজত দেয়নি। তাহলে সবটাই করো, কিন্তু রাসূলুল্লাহ দেখানো স্টাইলে। কথা মাথায় ঢুকছে তো নাকি? তাহলে এই কথাগুলো আমি আমার বাপ ভাইদের শিখাবো না? তাই তো শিখাচ্ছি।
হায় রে বাপেরা, মায়েরা, বোনেরা, এ না জওয়ান তরুণেরা, এই দুনিয়া চিরস্থায়ী নয়, আজ আছেন কাল নাই। কবরকে মনে রাখো, সাবধান হও, প্রতিদিন কবর বলতে লেগেছে। এ দুনিয়ার মানুষেরা, আমার উপরে বড় দাম্ভিকতার সঙ্গে ঘুরে বেড়াচ্ছ, আমার কাছে তোমাকে আসতে হবে। আমি কবর একা থাকার জায়গা, আমি কবর অন্ধকারের জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা, এইভাবে কবর দৈনিক আমাদেরকে ঘোষণা করছে। আল্লাহ নবী তাই জানিয়ে দিলে, কোরআনে আল্লাহ বলে দিলে, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি করে চিন্তা করা। আমি তোমাদেরকে কোনো জিনিসে রুখছি না, রোকো করো, কিন্তু আখিরাতকে হারিয়ে নয়। এই পরামর্শটা একটা ভাই হিসেবে ভাইকে দিয়াটা কি ভুল করছি? এই পরামর্শটা একটা সন্তান হিসেবে মা বাপকে দিয়া কি ভুল করছি? করো দুনিয়াদারি, কিন্তু আখিরাতকে হারিয়ে নয়, এটা মাথায় রাখ। এ নওজওয়ানেরা, কিয়ামতের দিন এত কঠিন হবে, যেদিনে আল্লাহ রাসূলুল্লাহ জানিয়ে দিলে, আল্লাহ নবী জানিয়ে দিলে, এমনও বাপ পাওয়া যাবে ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। মন দিয়ে শোনেন, মাইকের আওয়াজ বুঝতে পাচ্ছেন আপনারা? হাত তুলে বলুন, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ নবী জানিয়ে দিলেন, কিয়ামতের দিনে এমনও স্বামী পাওয়া যাবে নিজের স্ত্রীকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবক, ভয় করো আল্লাহকে, আল্লাহকে খুব করো, ভয় করো। আজ তোমার রক্তের গরম আছে, যা খুশি তাই করে বেড়াচ্ছ। আজ তোমার পাওয়ার আছে, যাকে তাকে খুশি মিথ্যা কেস দিয়ে দিচ্ছ। আজ তোমার টাকা রয়েছে, একে 1 কোটি দিয়ে কিনছো, ওকে 50 লাখ দিয়ে কিনছো, ওকে 10 লাখ দিয়ে কিনছো। মনে রেখে দিও, কবরে তোমাকে যেতে হবে। কিন্তু যারা বিক্রি হয়ে যাবে তাদেরকেও বলি, সাবধান হয়ে যাও, লোভ লালসা করো না গো, কারণ আল্লাহ সব দেখতে পাচ্ছে। আল্লাহ তোমারও বিচারটা নেবে, জালিমেরও নেবে। মনে রেখে দিও, ওই কিয়ামতের দিন এত কঠিন হবে, যেদিনেতে কেউ কারো হবে না। আল্লাহ নবী জানিয়ে দিলে, যার উপরে যা জোর চলবে তাকে জোর করে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকম দেখানো হবে। আল্লাহ নবী জানিয়ে দিলে, ওই কিয়ামতের দিনেতে লোহা যেমন আগুনে দিলে লাল হয়ে যায়, জমিনটা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে। কেন জমিনটা পুড়ে লাল হয়ে যাবে? বর্তমান সূর্য কোটি কোটি মাইল দূরে রয়েছে। এই সূর্যের তাপেতে দিনের বেলা তোমার আমার ঘাম বাইর হয়ে যাচ্ছে, সহ্য করা যাচ্ছে না। সেদিন সূর্য মাথা রাখবে দা, ইখতিলাফ উপরে আল্লাহ নামিয়ে দেবে। আমার আম্মা জানেরা, আমার বোনেরা, মন দিয়ে শোনো, সামান্য ভিক্ষা নিতে গিয়ে নিজের বাচ্চার তো ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে, আর দিনের দুশ্মনীটা যেন না হয়ে যায়, তাই মনে রেখে দেবে, ওই দিন সূর্যের 12 গুণ তাপ বেরিয়ে দেবে। ওই তাপেতে জমিনটা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে। ওই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না। যার উপরে যা জোর চলবে তাকে জোর করে দিয়ে ওই জমিনের উপরে শুইয়ে দিয়ে তার বুকের উপরে মানুষ দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, এই তরুণেরা, ওই দিনে তোমার আমার কি দশা হবে? হ্যাঁ, ওই দিনে তুমি যদি কোরআনের পক্ষে দাঁড়াও, রাসূলুল্লাহর পক্ষে দাঁড়াও, দ্বীনের পক্ষে দাঁড়াও, হালকা বয়সে ভুল হয়ে গেছে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়েছো, মাফ করে দেবে। কিন্তু দ্বীনের দুশ্মনী করো না, কোরআনের দুশ্মনী করো না, রাসূলুল্লাহর দুশ্মনী করো না। মনে রেখে দিও, ওই কিয়ামতের দিনেতে আমার আল্লাহ, তিনি রহমান রহিম, নবী পাকের শাফাতের বিনিময়ে তোমাকে নাজাতের দরজা খুলে দেবে। আরো জোরে বলুন সুবহান।